আজকের ভিডিওটা হচ্ছে আমার 5 দিন মানে 4 দিন শেষ 5 দিন রাতে পড়ছে সেই ভিডিওটা। আমরা দুজন থাকি একই রুমে, তো দুজনের খাবার দাবার শেষ ভিডিও করে আসলাম, কারণ সকাল হলে আমরা এই হাসপাতাল থেকে আমাদেরকে পিজিতে চলে যেতে হবে আর কি। তো ভোর তখন 6টা না 7টা বাজে জানি না, দেখেন সূর্য উঠে গেছে আর কি। তো যাওয়ার সময় ভাবলাম যে দেখি 5টা দিনই হাসপাতালে ছিলাম, একটু ভিডিও করে যাই, একটু ভিডিও করে নিলাম। এটা হচ্ছে বনানীতে আমরা ছিলাম এই 5 দিন। তো যাই হোক, সব মিলিয়ে ভালো, শুধু টেনশনে এখনও আছি। পিজিতে আমাদের সব পরীক্ষা নিরীক্ষা হয়েছে, আমাদের রিপোর্ট আসবে হচ্ছে 4 মাস পরে। তো রিপোর্ট যেহেতু 4 মাস পরে দিবে, ওইটা নিয়ে একটু ভয় কাজ করতেছে। আল্লাহ আমাদের ভাগ্যে কি রাখছে এটা আল্লাহই ভালো জানে। একটা মা জানে যে একটা সন্তান রেখে 5 দিন দূরে থাকা কত কষ্টকর। এখানে হচ্ছে হাসপাতালে 4 দিন ছিলাম, বাসায় গিয়ে হচ্ছে আবার ডাক্তার দিয়েছিল 10 দিন। আমি বলতেছি যে 10 দিন না, আমি আরও 5 দিন বাড়িয়ে নিব, 15 দিন থাকবো, তাহলে টোটাল হয়ে যাবে আমার 20 দিন। বাচ্চাটাকে না দেখে, না বুঝে, না শুনে, না দেখে থাকতে হবে। জানি না, খুব কষ্ট হবে আমার, অবশ্য অনেক কষ্ট হইতেছে। জানি না আল্লাহ আমাকে কেন একাকিত্ব রেখেছে, একাকিত্ব জীবন আমার। যাই হোক, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ তো আমাদের গাড়ি চলে আসছে। যেদিন গাড়ি আসছে এখানে আবার আমার হাজব্যান্ডে কীভাবে জানি ও পকেটে টাকা রেখেছিল, ওই টাকা কি পড়ে গেছে না জানি কীভাবে, ও মানিব্যাগে রাখে নাই, ওর টাকা ওই দিক দিয়ে হয়েছে। সকালবেলা এরকম একটা দুর্ঘটনা ঘটে গেল, আসলে নিজের কাছেও খারাপ লাগছে। যাই হোক, আল্লাহ এই ভালো করে। যে আপুটা আমার সাথে ছিল উনি আর ওনার হাজব্যান্ড আর হচ্ছে আমার হাজব্যান্ড, তো ওনারা সব কিছু আমাদেরকে দিয়ে দিচ্ছে। আমরা দুইজন এক গাড়িতে যাব। আমার হাজব্যান্ড থাকবে অবশ্য, সামনে বসবে, আমাদের সাথে তো আর বসতে পারবে না। আর দ্বিতীয় হচ্ছে ভাইয়া বাইক নিয়ে চলে যাবে। তো এই আর কি, আমাদের সব মালপত্র রেখে দিল, ওরা গ্লাভস পরে নিছে, কারণ আমরা যেহেতু এগুলি ব্যবহার করেছি, আমরা যা ব্যবহার করেছিলাম কাপড় চোপড় আমি সব রেখে আসছি। আপু সেম সব কাপড় চোপড় রেখে আসছে, হয়তো বা প্রয়োজনীয় কিছু জায়নামাজ বা যে ওষুধ খাওয়াইছিল ওই ওষুধের যে কৌটাগুলি থাকে বাহিরের, ওই কৌটাগুলি আবার জমা দিতে হবে পিজিতে। তো তো হচ্ছে যে ওই কৌটাগুলি মূলত আনা আর কি। তো এই তো আমি এখন গাড়িতে উঠে গেলাম, উঠে দেন চলে যাব এখন পিছের দিকে রওনা হয়েছি। তো সব সকাল সকাল না কোনো থাকে না, জ্যাম থাকে না, জ্যাম না থাকাতে আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে করে আল্লাহর নাম নিয়ে। শুধু ভিতরে ভয় কাজ করতেছে, আল্লাহ তুমি আমাদের রেজাল্টটা কি আনবে, এটাই ভয়। এটার জন্যে খুব ভয় লাগতেছে, জানি না আল্লাহ 4 মাস পর রেজাল্ট দিবে, কি আসে রেজাল্টে, আমাদের ভাগ্যে আল্লাহ কি নির্ধারণ করে রাখছে। এরপরও শুধু আল্লাহর কাছে একটা জিনিসের চাওয়া, আল্লাহ তুমি তো আমাদেরকে যখন মৃত্যু দিবা, ভিতর তো এখনই মরে গেছে, প্রায় মরার মতো হয়ে আছে, ভিতরে না সুখ না শান্তি, না হাসি না খুশি, সব আমাদের কায়রা শেষ। শুধু আমাদেরকে একটু বাঁচার জন্য, একটু মনে শান্তি দেওয়ার জন্য শুধু তুমি আমাদের রিপোর্টগুলি ভালো আইনা দাও, শরীরটা সুস্থ রেখে দাও। যখন মৃত্যু দাও তখন তুমি মৃত্যু দিয়ে দিও ইমানের সহিত, এটাই আর কি। আর সবাই আমার ভিডিওগুলি দেখবেন, শেয়ার করবেন, সম্পূর্ণ ভিডিওগুলি দেখবেন। আসলে অনেকে বলবেন যে আপনার তো অসুস্থ, তাহলে এত কথা বলেন কেন। আসলে কি জানেন, এই সময় না অনেক দেখা যায় যে কারোর সাথে কথা বললে ভালো লাগে, একটু মনটা হালকা হালকা লাগে,
পাতলা হয়। সেই জন্য অবশ্য দেখা যায় যে একা একটা রুমে থাকি, জানালা বন্ধ, দরজা বন্ধ, কারোর সাথে কথা বলি না। এমনিতেই তো খুব খারাপ লাগে, খুব কষ্ট লাগে। আসলে যারা আমার মতো এরকম জীবনযাপন করেছে তারা বুঝতে পারবে যে এটার কষ্টটা কতটুকু। আদার্স কোনো মানুষ কখনোই বুঝতে পারবে না এটার কষ্টটা কতটুকু। সেই জন্য হয়তো বা ভিডিওগুলি বেশি বেশি করে একটু আপলোড করতেছি, করলে হয়তো বা আমার ভিতরটা একটু হালকা হবে। আমি একটু ভয়েস দিলে সবার সাথে একটু হাই হ্যালো করলে আমার ভালো লাগবে, সেটাই আর কি। আপনারাও মাইন্ড করবেন না। আসলে এখানে মাইন্ড করার কিছু না। একটা মেয়ে যখন অসুস্থ হয়ে যায় তখন তার পাশে কেউ থাকে না, আল্লাহ তাকে একা করে রাখে। তারা আত্মীয় স্বজন আসতে চাইলেও কেউ ভয়ে আসে না, কারণ আমার একজনের হয়েছে। আমি চাই না কেউ আমার দ্বারা আল্লাহ কাউকে খারাপ করুক। আমি চাই যে আল্লাহ সবাইকে ভালো রাখুক। আর এই ওষুধটা খাওয়ানোর মানেই হচ্ছে যে সবাইকে এফেক্ট করবে এরকম না। এই ওষুধটা খাওয়ানোর মানে হচ্ছে গিয়ে ছোট কোনো বাচ্চা আর গর্ভবতী, এই দুইজনকে বেশি এফেক্ট করে। আর যারা বড় তাদেরকে অতটা এফেক্ট করে না। তারা আমাদের পাশে আসতে পারবে, প্লাস 5 মিনিট 2 মিনিট কাছে থেকে এরপর চলে যাবে। এই তো আমরা হচ্ছে যে বনানীতে এই যে যাচ্ছি, আর তখন হচ্ছে যে হালকা রৌদ্র উঠে গেছে, হালকা হালকা রৌদ্র। তখন বাজে হচ্ছে মনে হয় 7টা বাজে। আসলে আমরা যাচ্ছি ঠিকই, কিন্তু আমাদের যাওয়ার পর ইতে হাসপাতালে এতটা ভোগান্তি হয়, সারাটা দিন আমাদের হাসপাতালে থাকতে হয়। মাগরিবের একটু আগে আমরা বাসায় আসি সবাই। আর আমাদের তো ওষুধ থাকে, ওষুধ খেতে হয় টাইম মতো। ওইদিকে অবশ্য ওষুধ খেয়েছিলাম, কারণ এত মানুষের ভিড়ে ওষুধ খাওয়াও কীরকম জানি কষ্ট, কীরকম লজ্জা লাগে। এই যে দেখেন সূর্যটা কীরকম উঠতেছে, কি সুন্দর লাগতেছে না? আমার তো খুব ভালো লাগতেছে। অনেক দিন 5 দিন পর বাসা থেকে মানে রুম থেকে আবদ্ধ একটা জায়গা থেকে বের হয়ে একটা নিঃশ্বাস নিতে পারতেছি, দেখতে পারতেছি আল্লাহর দেওয়া সৃষ্টি যে কত সুন্দর, কত ভালো লাগতেছে। যারা আমাদের মতো এরকম রুমে আবদ্ধ থাকে, এরপর যখন বের হয় তখন প্রাণ খুলে মন খুলে নিঃশ্বাস নেওয়া যায়, এরকম আর কি। খুব ভালো লাগতেছে আমার। আর দেখেন এখনও কুয়াশার চাদরে ঢাকা শহরটা, ভালো করে বোঝাই যায় না। এতটা ভোরে আমরা বের হয়েছি, আর বের হওয়ার দিন ওরা আমাদেরকে এতটা একটা কি বলবো বোঝার মতো না। আর শাওয়ার করার, আমরা নামাজ পড়তেছি শাওয়ার করতেছি, ওরা মনে হয় 5 থেকে 6 বার এসে বলে যে আপনারা তাড়াতাড়ি চলে যান চলে যান। আর বাবা আমরা তো চলেই যাব, আমরা তো আর থাকতে আসি নাই। শুধু চলে যাওয়ার জন্য চিল্লাচিল্লি শুরু করে দিছে যে আপনাদেরকে পিজিতে থাকতেই হবে 8টার ভিতরে। আর আমরা তো 7টার সময় রওনা করে দিয়েছিলাম। তখন এই যে কি সুন্দর করে কাকগুলি উপর থেকে নিচে চলে যাচ্ছে আর কি। তো যাই হোক, যেভাবে যারা যেমন, এমনিতে ভালো ছিল, প্রতিদিনের ব্যবহার ভালো করেছিল, খোঁজ খবর নিয়েছিল আপনাদের সমস্যা হয় কি না, কী অবস্থা। কিন্তু আসার দিন হেরা চিল্লাচিল্লি যে না তাড়াতাড়ি চলে যান আপনারা। তো আমরাও তাড়াতাড়ি রেডি হয়ে দেন বের হয়ে গেছি। আর বেশি সময়ও লাগে নাই, আধা ঘন্টার ভিতরে বনানী থেকে আমরা মনে হয় পিজিতে পৌঁছে গেছিলাম ওই দিন। এখানে পিজিতে যাওয়ার সময় দেখেন এই জায়গার নাম জানি না, এটা হচ্ছে ফুলের জন্য বিখ্যাত ঢাকাতে। ঢাকার মধ্যে এটাই হচ্ছে ফুলের রাজ্য। আর এই জায়গা থেকে সম্পূর্ণ ফুল সব জায়গায় যাবে। এই জায়গা থেকে আরও ভিতরে, আমি তো গাড়ি থেকে অবশ্য আপনাদেরকে দেখাইতে পারি না, ভিতরে অনেক ফুলের দোকান, অভাব নাই এখানে, সব হচ্ছে ফুলের দোকান। আর এই জায়গা থেকে ফুল সব জায়গায় যায়।
তো দেন আমরা গাড়ি থেকে নেমে গিয়েছি, নেমে এখন হচ্ছে ফিজি হাসপাতালে চলে আসছি। আর ওরা হচ্ছে মালপত্রগুলি নিয়েছিল, আর এগুলি তো এক একটা কোটা, দুজনে দুইটা কোটা, তো একটা ও কোটা মনে হয় 7 কেজি, 7.5 কেজির মতো, প্রায় 14 কেজির মতো ওজন। আমরা দুজনে পিছনে, আর আর আমার হাজব্যান্ড আর আপুর হাজব্যান্ড সামনে মনে হয়। তো ওরাও যাচ্ছে। তো বিশেষ করে এটাই সবার কাছে দোয়া, আল্লাহর কাছে চাওয়া, আল্লাহ তুমি না চাইলে কেউ আমাদেরকে রক্ষা করতে পারবে না। অন্তত পক্ষে আমাদের ছোট ছোট মাসুম বাচ্চা আছে, আপুর আমার বাচ্চাদের দিকে তাকাইয়া হইল আপনি আমাদেরকে সুস্থ নেয়ামত দান করবেন। আর এটা হচ্ছে যে আমি যখন চলে আসছি তখনকার ভিডিও, তখন যখন আমি চলে আসছি। আর আসার সময় হচ্ছে আমরা হাজব্যান্ড ওয়াইফ দুইজন দুই ভাগে আসতে হচ্ছে, আমি এক রিক্সায়, আমার হাজব্যান্ড আরেক রিক্সায়। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন, আল্লাহ।